পরিচিত নীল রঙের কৌটোটা থাকে, তাই না? বছরের পর বছর ধরে আমরা ভ্যাসলিন ব্যবহার করে আসছি, কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমরা প্রায় 99% মানুষই হয়তো এর আসল ক্ষমতাটা পুরোপুরি জানি না। যদি এর সঠিক ব্যবহারের রহস্যটা একবার জেনে নেওয়া যায়, তাহলে এই অতি সাধারণ জিনিসটাই কিন্তু আমাদের ত্বকের জন্য এক অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। আমরা তো ছোটবেলা থেকে একটাই ধারণা নিয়ে বড় হয়েছি যে ভ্যাসলিন একটা দারুণ ময়শ্চারাইজার। ত্বক একটু শুষ্ক হলেই বা ঠোঁট ফাটলেই আমরা এর খোঁজ করি। কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রচলিত বিশ্বাসের গভীরে যাব আর আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আর কোনো ভনিতা না করে সরাসরি আসল কথাই চলে আসি। ভ্যাসলিন আসলে কোনো ময়শ্চারাইজার নয়। অবাক হলেন? হ্যাঁ, এটাই সত্যি। ভ্যাসলিন নিজে থেকে ত্বকে এক ফোঁটাও নতুন আর্দ্রতা যোগ করে না। এর আসল কাজ হলো একজন অক্লুসিভ বা রক্ষকের মতো। মানে এটা ত্বকের ওপর একটা অদৃশ্য দেয়াল বা সুরক্ষার স্তর তৈরি করে, যা ত্বকের ভেতরের নিজস্ব আর্দ্রতাকে বাইরে বেরোতে দেয় না। সোজা কথায় বললি, এটা আপনার ত্বকের ভেতরের আর্দ্রতাকে বাইরে থেকে তালা মেরে আটকে রাখে। তো এই পুরো রহস্যটা উন্মোচন করার জন্য আমরা এখন একসাথে একটা ছোট্ট যাত্রায় বের হব। প্রথমে আমরা ভ্যাসলিনের পেছনের বিজ্ঞানটা সহজ করে বুঝবো। তারপর দেখব এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে শুষ্ক ত্বক থেকে শুরু করে দাগ ছোপ, এমনকি বয়সের ছাপ পর্যন্ত কমানো যায়। আর হ্যাঁ, সবশেষে অবশ্যই কিছু জরুরি সতর্কতার কথাও জানবো, যা না জানলেই নয়। চলুন তাহলে আমাদের আলোচনার প্রথম পর্বে ঢোকা যাক। ভ্যাসলিন ঠিক কিভাবে কাজ করে তার পেছনের বিজ্ঞানটা একটু সহজ ভাষায় বুঝে নেওয়া যাক, কেমন? আমরা একটু আগেই অক্লুসিভ শব্দটা ব্যবহার করলাম, তাই তো? চলুন এটাকে আরেকটু ভেঙে বুঝি। এর মানে হলো এটা এমন একটা উপাদান যা ত্বকের উপরে আক্ষরিক অর্থেই একটা মৌলিকগত বাধা বা ব্যারিয়ার তৈরি করে। আর এই অদৃশ্য ব্যারিয়ারটার জন্যই ত্বকের ভেতর থেকে জল বাষ্প হয়ে উড়ে যেতে পারে না। এবার দেখুন, এই স্লাইডের উপমাটা কি দারুণভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। ভ্যাসলিনের কাজটাকে একটা কম্বলের সাথে তুলনা করা যেতে পারে। ভাবুন তো, শীতকালে কম্বল কি নিজে থেকে কোনো তাপ তৈরি করে? করে না। এটা শুধু আমাদের শরীরের ভেতরের উষ্ণতাকে বাইরে বেরোতে দেয় না, আটকে রাখে। ভ্যাসলিনও ঠিক একই কাজ করে। এটি নিজে কোনো আর্দ্রতা দেয় না, শুধু ত্বকের ভেতরে যে নিজস্ব আর্দ্রতা আছে তাকেই রক্ষা করে, তাকে আটকে রাখে। ত্বকের গঠনকে যদি একটা ইটের দেয়ালের সাথে তুলনা করা হয়, তাহলে ত্বকের কোষগুলো হলো এক একটা ইট, আর কোষগুলোর মাঝখানে যে প্রাকৃতিক তেল বা লিপিড থাকে সেটা হলো সিমেন্ট। যখন এই সিমেন্ট শুকিয়ে যায় বা কমে যায়, তখন ইটগুলো আলগা হয়ে পড়ে, দেয়ালটা দুর্বল হয়ে যায়। আর ঠিক তখনই আমাদের ত্বক শুষ্ক, ফাটা এবং নিষ্প্রাণ দেখাতে শুরু করে। ভ্যাসলিন ঠিক এই সিমেন্টকেই রক্ষা করে, একে শুকিয়ে যেতে দেয় না। তো বিজ্ঞানটা তো বোঝা গেল, কিন্তু আসল মজা তো এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে। চলুন এবার দেখি কিভাবে এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিছু অসাধারণ সমাধান তৈরি করা যায়। শুরু করা যাক সবচেয়ে সাধারণ সমস্যাটা দিয়ে, অর্থাৎ শুষ্ক ত্বক। এর জন্য ভ্যাসলিন আর অ্যালোভেরার জুটিটা এক কথায় একটা মহ ঔষধ। পদ্ধতিটা দেখুন কি ভীষণ সহজ। শুধু 1 চামচ ভ্যাসলিনের সাথে মেশাতে হবে 1 চামচ খাঁটি অ্যালোভেরা জেল। এখানে অ্যালোভেরা হলো প্রাকৃতিক হিউম্যাক্টেন্ট, মানে এটা ত্বককে আর্দ্রতা দেয়, জল টেনে আনে। আর ভ্যাসলিন হলো অক্লুসিভ, যা সেই আর্দ্রতাকে ত্বকের ভিতরে লক করে দেয়। এই দুটো মিলে তৈরি হয় একটা আনবিটেবল জুটি। রাতে ঘুমানোর আগে শুষ্ক জায়গায়, যেমন মুখে, ঠোঁটে বা ফাটা গোড়ালিতে এটা লাগিয়ে দিন। সকালে উঠে ধুয়ে ফেললেই দেখবেন ত্বকটা কি দারুণ নরম আর সতেজ লাগছে। শুষ্ক ত্বকের সমস্যা তো মিটেলো, কিন্তু ধরুন হঠাৎ করে হওয়া র্যাশ, লালচে ভাব বা শেভ করার পর যে জ্বালা পোড়া হয়, তার কি হবে? আরে, তারও সমাধান আছে ভ্যাসলিনের কাছে। আর এবার তার সঙ্গী হবে আমাদের রান্নাঘরের এক অতি পরিচিত মশলা, হলুদ। এই সমাধানটা বানানো তো আরও সহজ। 1 চামচ ভ্যাসলিনের সাথে মেশান মাত্র 1/4 চামচ ভালো মানের হলুদের গুঁড়ো। যেখানেই ত্বকে অস্বস্তি হচ্ছে, কোনো র্যাশ, চুলকানি বা লালচে ভাব, সেখানে এই পেস্টটা লাগিয়ে দিন। মাত্র 20 থেকে 25 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন, আর নিজেই ম্যাজিকটা দেখুন। কিন্তু প্রশ্ন হলো, হলুদ কেন এত কার্যকর? কারণ হলুদের মধ্যে কারকিউমিন নামের একটা জাদুকরী উপাদান আছে, যার মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী গুণ। এটা ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
আর ভ্যাসলিন কি করে? ভ্যাসলিন এই হলুদের কার্যকারিতাকে ত্বকের গভীরে পৌঁছে দেয় এবং অনেকক্ষণ ধরে কাজ করতে সাহায্য করে, ফলে খুব দ্রুত আরাম পাওয়া যায়। এতক্ষণ তো আমরা ত্বকের ছোটখাটো সমস্যার সমাধানের কথা বললাম। এবার চলুন কথা বলা যাক ত্বকের যৌবন ধরে রাখা নিয়ে। বয়স বাড়ার সাথে সাথে ত্বকে যে বলিরেখা বা পিগমেন্টেশনের ছাপ পড়ে, ভ্যাসলিন কিন্তু সেটা মোকাবেলা করতে দারুণভাবে সাহায্য করতে পারে। এর জন্য লাগবে মাত্র একটা ভিটামিন ই ক্যাপসুল আর 1 চামচ ভ্যাসলিন। ক্যাপসুলের ভেতরের তেলটা ভ্যাসলিনের সাথে ভালো করে মিশিয়ে একটা শক্তিশালী অ্যান্টি এজিং সিরাম তৈরি করে নিন। ভিটামিন ই একটা খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায়। যেখানে ফাইন লাইন্স বা কালো দাগের সমস্যা দেখা দিচ্ছে, সেখানে এই মিশ্রণটা লাগিয়ে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা রাখুন। এমনকি সারা রাতও রাখতে পারেন। সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার ব্যবহার করলেই দারুণ ফল দেখতে পাবেন। এই মিশ্রণটা এত ভালো কাজ করে কারণ ভিটামিন ই এর মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ আছে, যা ত্বককে টানটান করতে সাহায্য করে। আর ভ্যাসলিন কি করে? সে ওপরে একটা লেয়ার তৈরি করে ভিটামিন ই এর এই কাজটাকে প্রায় দ্বিগুণ শক্তিশালী করে তোলে। সত্যি বলতে এটা বাজারের অনেক দামি অ্যান্টি এজিং ক্রিমের চেয়েও ভালো ফল দিতে পারে। ভ্যাসলিনের জাদু কিন্তু এখানেই শেষ নয়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান? 1 চামচ ভ্যাসলিনের সাথে 1 চামচ গোলাপ জল মিশিয়ে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। আবার ত্বককে নরম করতে আর যে কোনো ছোটখাটো ক্ষত সারাতে 1 চামচ মধুর সাথে 1 চামচ ভ্যাসলিন মিশিয়ে মাস্ক হিসাবেও লাগাতে পারেন। মধু তার অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের জন্য ত্বককে সারিয়ে তোলে, আর ভ্যাসলিন সেই প্রক্রিয়াটাকে আরও দ্রুত করে। দেখুন, ভ্যাসলিন নিঃসন্দেহে একটা জাদুকরী উপাদান, কিন্তু তার মানে এই নয় যে এটা সবার জন্য বা সব পরিস্থিতিতে উপযুক্ত। তাই এর উপকারিতা জানার পাশাপাশি কিছু সতর্কতা অবলম্বন করাও কিন্তু অত্যন্ত জরুরি। যেমন যাদের ত্বক খুব বেশি তৈলাক্ত বা যাদের খুব ব্রণ হয়, তাদের ভ্যাসলিন ব্যবহার না করাই ভালো, কারণ এটি ত্বকের ছিদ্র বা পোর্স বন্ধ করে দিয়ে ব্রণের সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। একইভাবে ত্বকে যদি ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কোনো চর্মরোগ থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা একদমই ব্যবহার করা উচিত নয়। কারণ ভ্যাসলিন যেমন আর্দ্রতাকে লক করে, তেমনি জীবাণুকেও লক করে ফেলতে পারে, যা সমস্যাটা আরও জটিল করে তুলবে। পুরো আলোচনা শেষে আমরা কিন্তু এই উক্তিটার তাৎপর্য খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এই সাধারণ দেখতে আর কম দামি ভ্যাসলিন সত্যি সোনার চেয়েও মূল্যবান সম্পদে পরিণত হতে পারে। তাহলে আজকের এই আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি? মূল কথা হলো, ভ্যাসলিন নিজে কোনো সমস্যার সমাধান নয়। এটা একটা পরিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার। এটা অ্যালোভেরা, হলুদ বা ভিটামিন ই এর মতো উপকারী উপাদানগুলোকে ত্বকের গভীরে কাজ করতে সাহায্য করে এবং তাদের কার্যকারিতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভ্যাসলিন হলো সেই চাবি যা অন্য চিকিৎসার কার্যকারিতা খুলে দেয়। ভাবলে সত্যি অবাক লাগে, তাই না? যে আমাদের হাতের কাছে থাকা এত সাধারণ একটা জিনিসের ভেতরে লুকিয়ে আছে এত অসাধারণ সব সম্ভাবনা। আসল চাবিকাঠিটা হলো শুধু সঠিক জ্ঞান আর ব্যবহারের সঠিক পদ্ধতি। আশা করি এরপর যখন আপনি ভ্যাসলিনের কৌটোটা দেখবেন, তখন একে হয়তো একটু অন্য চোখেই দেখবেন।